পথভ্রষ্ট বিশ্বাসী মানে সেই ব্যক্তি যিনি একসময় ঈশ্বরের সঙ্গে চলতেন, কিন্তু পরে নিজের ইচ্ছা অনুযায়ী চলতে শুরু করেন। তারা ভাবে, আমি যা চাই তাই করব। ঈশ্বরের আদেশ তাদের কাছে গুরুত্বহীন হয়ে যায়। ইসরায়েল জাতির কথাও আমরা দেখি, ঈশ্বর তাদের মিশর থেকে রক্ষা করেছিলেন, সবকিছু দিয়েছিলেন, কিন্তু পরে তারা ঈশ্বরের পথে না থেকে নিজেদের ইচ্ছায় মূর্তি পূজায় চলে যায়। এটা আমাদের শেখায়, যখন কেউ নিজের মতো চলতে শুরু করে, তখন সে ঈশ্বরের আলো হারায়। তার মন অস্থির হয়ে যায়, শান্তি চলে যায়। অনেক চেষ্টা করলেও সে তৃপ্তি পায় না, কারণ সত্যিকারের সুখ কেবল ঈশ্বরের কাছেই আছে। ঈশ্বর আমাদের ডাকছেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমার জীবন পূর্ণ করব। যখন আমরা ঈশ্বরের পথে ফিরি, তখনই আমরা শান্তি, আনন্দ, সার্থকতা পাই। বাইবেলে লুক 15 অধ্যায়ে একটি গল্প আছে, হারানো পুত্রের গল্প। সে নিজের সম্পদ নিয়ে বাড়ি ছেড়ে যায়, নিজের মতো চলে। পরে সে গরিব হয়ে পড়ে, কষ্ট পায়। তখন বুঝতে পারে তার ভুল হয়েছে। সে তখন ফিরে আসে বাবার কাছে, আর তার বাবা তাকে ভালোবেসে সাদরে গ্রহণ করে। এই গল্প আমাদের জানায়, যদি আমরা ঈশ্বরের পথ ছেড়ে যাই, তবুও যখন ফিরে আসি, ঈশ্বর আমাদের ক্ষমা করেন এবং ভালোবাসেন। পথভ্রষ্ট হওয়া মানে শেষ নয়, এটা একটা সুযোগ ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার। ঈশ্বর সবসময় আমাদের জন্য অপেক্ষা করছেন। তাই যদি আপনি কখনো নিজের পথ হারিয়ে ফেলেন, মনে রাখবেন ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পথ সবসময় খোলা। ঈশ্বর আপনার জন্য আছেন, আপনার পাপ ক্ষমা করতে এবং আপনাকে নতুন করে গড়ে তুলতে।